একজন মাদ্রাসার ছাত্র, একজন জেনারেলের ছাত্র, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। আমি তোমার ছাত্র, আমি তোমার মাদ্রাসার সার্টিফিকেট এবং তোমার জেনারেল লাইনের মাস্টার ডিগ্রি সার্টিফিকেটকে কবর দিতে বলতেছি কেন? একটু লক্ষ্য করে শুনুন। আপনি যাচ্ছেন বাজারের মধ্যে দিয়ে হেঁটে, যেতে যেতে এক মুহূর্তে একটা জায়গাতে দেখলেন যে ওইখানে সরস্বতী, ওইখানে দুর্গা, কালী মূর্তি বানানো রাখা আছে, এবং ওইখানে হচ্ছে হিন্দুরা কলা, তারপর জিলাপি, দুধ, এই সকল খাদ্যদ্রব্য এখানে রেখে দিয়েছে। এখন আপনি বলতেছেন হাসতে হাসতে, ছি ছি, এই হলো হিন্দুদের বুদ্ধি, এই হলো হিন্দুদের বিবেক। তাদের কোনো বিবেক বুদ্ধি আছে? যদি বিবেক বুদ্ধি থাকতো, তারা কি এই হচ্ছে মাটির তৈরি একটা মূর্তির সামনে এই জিলাপি, এই সিঙ্গারা, এই হচ্ছে দুধ, কলা, এগুলো কি রাখতে পারতো? ওই মাটির মূর্তি কি কখনো এই হচ্ছে সিঙ্গারা, জিলাপি, এই দুধ, এগুলো কি খাবে? তাহলে আপনি চিন্তা করুন, আমি আপনাকে প্রমাণ করে দিব তার চাইতেও আপনি বড় বেশি বোকা, হিন্দুর চাইতেও আপনি বড় বেশি বোকা। আপনি খালি পায়ে চলে যাচ্ছেন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে। আপনি খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে চলে যাচ্ছেন 21শে ফেব্রুয়ারিতে। আরে ওই মূর্তির তাও তো হাত আছে, ওই মূর্তির তাও তো পা আছে, ওই মূর্তির তাও তো চোখ আছে, কিন্তু আপনি যেখানে ফুল দিতে গেলেন সেইখানে আপনি লক্ষ্য করে দেখেন তো, ওইখানে তো কয়েকটা খাম্বা খাড়া হয়ে আছে, ওইখানে তো কারো হাতও নাই, ওইখানে তো কারো পাও নাই। তাহলে আপনি ওইখানে কেন ফুল দিতে গেলেন? আপনি চিন্তা করে দেখুন, এই গোটা পৃথিবীর আলেম সমাজ যদি ফুল হাতে করে নিয়ে যায়, ওই শহীদ মিনারে ফুল দেয়, ওই রফিক, জব্বার, বরকত, এদের 5 পয়সা কোনো কাজে আসবে না। কিন্তু আপনি যদি এইখানে থেকে যদি তাদের নামে 5 টাকা দান করেন, তাদের নামে যদি 5 টাকা কোনো গরিব মিসকিনকে দেন, তাদের নামে যদি 5 টাকা কোনো মসজিদ মাদ্রাসায় দান করেন, তাহলে এই দানের উসিলায় তাদেরকে নাজাতের অনেকখানি হাত থেকে আল্লাহ রক্ষা করে দিবেন। তাহলে আপনি কি তাদের চাইতে বেশি বোকা হলেন না? অবশ্যই তাদের চাইতে বেশি বোকা হলেন। এই জন্য বিবেক বুদ্ধি খাটান, নিজেদের দোষগুলো ধরার চিন্তা করুন, নিজের মধ্যে কি আছে, কি এমন গুণ আছে যা কোরআন এবং হাদিসের সাথে মিলে না, তা হচ্ছে নিজের মধ্যে থেকে বাহির করার চেষ্টা করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার মহান আল্লাহ তাআলা ভাগ্য দান করুন। আমিন।